ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে ম্যাচে কয়েক ওভার গড়ানোর পরেই সবাই বুঝে গেছে সিরিজটা হতে চলেছে স্পিনারদের সিরিজ। রিশাদ হোসেনের ঘূর্ণিতে সফরকারীরা অমন নাস্তানাবুদ হওয়ার পর টিম ম্যানেজমেন্টের উপলব্ধি হয়েছে দলে চাই আরও স্পিনার। সিরিজের মাঝপথে এবার তারা স্কোয়াডে যুক্ত করল বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে। মিরপুরে সিরিজের বাকি 2 ম্যাচ খেলার জন্য বাংলাদেশের স্কোয়াড এখন 17 সদস্যের। অল আউট স্পিন অ্যাটাকে এবার কি আরও দিশেহারা হয়ে পড়বে ওয়েস্ট ইন্ডিজ? নাসুম আহমেদকে স্কোয়াডে যুক্ত করার মাধ্যমে দুটি বিষয় স্পষ্ট হয়ে যায়। এক, সিরিজের বাকি 2 ম্যাচেও বানানো হবে স্লো লো বাউন্সের টার্নিং উইকেট। 2, অবশিষ্ট ম্যাচগুলোতে পেস শক্তি কমিয়ে স্পিন শক্তি আরও বাড়াতে চলেছে টিম টাইগার্স। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের একাদশে খেলানো হয়েছিল 2 পেসার এবং 3 জন স্পিনার। ক্যাপ্টেন মেহেদী মিরাজের সাথে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে ছিলেন রিশাদ এবং বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম, সাথে পার্ট টাইমার হিসেবে সাইফ হাসান তো রয়েছেনই। নাসুমকে স্কোয়াডে নেওয়া হয়েছে ম্যাচ খেলানোর জন্য, এই কথা আন্দাজ করাই যায়। তাই সিরিজের দ্বিতীয় ম্যাচ থেকেই একাদশে একজন পেসার কমিয়ে 4 বিশেষজ্ঞ স্পিনার নিয়ে যদি খেলতে নামে বাংলাদেশ, তাহলেও কি অবাক হওয়ার কিছু থাকবে? স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। মিরাজ, রিশাদ, নাসুম, তানভীর আর সাইফ মিলেই কোনো ওয়ানডে ম্যাচে করছেন 40 থেকে 45 ওভার। এমন দৃশ্য দেখা গেলে তা বেশ চমকপ্রদই হবে। 2021 সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে ডেকে এনে স্পিন জালে কুপোকাত করেছিল টিম বাংলাদেশ। বিশ্বমঞ্চে কেমন ফল আসবে সেই ভাবনার চেয়ে বর্তমান সাফল্যের দিকেই যেমন মনোযোগী ছিল বাংলাদেশ, এবারও দেখা যাচ্ছে তেমনটাই। চলমান সিরিজের প্রথম ম্যাচেই কালো মাটির স্পিন সহায়ক উইকেটে সাফল্যের আশ্রয় খুঁজেছে টাইগাররা, কারণ এই মুহূর্তে তা দরকার আফগানিস্তান সিরিজে হোয়াইট ওয়াশের গ্লানি ভুলতেও। 2027 সালের বিশ্বকাপে সরাসরি খেলতে হলে সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া বাকিদের থাকতে হবে সেরা 8-এর মধ্যে। সেখানে থাকতে 2026-এর মধ্যে হোম অ্যাডভান্টেজ যতভাবে নেওয়া যায় বাংলাদেশ তাই নেবে বলে ধারণা করা হচ্ছে। তাই এই সময়ের মধ্যে হতে যাওয়া আয়ারল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া সহ সব সিরিজেই একই ধরনের স্পিন ফ্রেন্ডলি উইকেটে খেলে প্রতিপক্ষকে কুপোকাত করতে চাইবে বাংলাদেশ। এমন কিছু দেখা গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।